কেউ দেখলে বিশ্বাসই করবে না যে এটা কাঁঠাল রান্না করছি। অনেকেই এই কাঁঠালের ভোঁতাটা ফেলে দেয়, জানে না তারা যে এটাও রান্না করে খাওয়া যায়। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকে একটা ভিডিও শুরু করছি। আজকে একটা কাঁঠাল রান্না করব, তো একদম নতুন একটা রান্না আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলুন ভিডিওটা পুরো দেখতে থাকুন। আমি এই যে কাঁঠাল পাড়বো বলে একটা লগা কাঠি নিয়েছি, অনেকটা উঁচুতে আছে কাঁঠালটা। কিভাবে পাড়া যায় দেখি। দেখো গায়ে আবার পড়ে যাবে তো। পড়ো ভালো। হ্যাঁ পড়ো। তোমার গায়ে পড়ে যাবে কিন্তু। তুলতে পারবো এত বড় কাঁঠালটা? বাবারে বিরাট ভারী। বন্ধুরা কাঁঠালটা দেখুন কত বড়, হাতে ধরে থাকতে পারছি না, এত ভারী আমি ধরে থাকতে পারছি না। আর এই কাঁঠালটাই আজকে রান্না করব। তো কিভাবে রান্নাটা করি আপনারা কিন্তু দেখতে থাকুন। কি করে নিয়ে যাবো এত ভারীটা? মাথায়। মাথায়? ও আঠা পড়বে নি? কাঁঠালটা কিন্তু হাতে করে নিয়ে যেতে পারবো না, সেই জন্য মাথায় চাপিয়ে নিলাম। চলুন এবার রান্নার জায়গায় চলে যায়। তো মাথায় করে নিয়ে যাই, দেখেছো আগে মাথাতেও লাগছে কাঁটাগুলা। মাকে যে দেখাবো কাঁঠালটা। সময় দেখি এনে যাবো। এই যে দেখুন আলা হয়ে গেল মানতে। এ অত বড় কাঁঠাল দেখুন। হ্যাঁ দেখো কাঁটাগুলো যে লাগছিল মাথায়। তুমি যে চিংড়ি মাছ নিতে বললে, হ্যাঁ লিজাম তো। এত বড় কাঁঠাল কি করে রান্না হবে গো? পেকে গেছে। ভাদ্র মাসের হ্যাঁ ভাদ্র মাসের কাঁঠাল মানে পাক্কা কাঁঠাল। দেখুন না কিভাবে রান্নাটা করি আমি। আর দেখুন আঠাটা দেখতে পেয়েছেন? এরকম করে কি করছো গো? দেখুন না কি করে রান্না করি, এরকম করেই কাটবো। কষগুলো দেখুন মা কাঁঠালের চিটে যাচ্ছে। আঠাটা কিভাবে বেড়ে যাচ্ছে দেখুন। মা কাটা যাবে তো? দেখো কেটে দিয়েছি। মা কুলাটা দিবেন। আমার হাতে আঠা হয়েছে, আপনাকে আর হাত দিতে হয়নি, আমি বার করে দিচ্ছি এগুলো। এই যে দেখুন এই অংশগুলো লোক। হ্যাঁ চিটে যাচ্ছে হাতে। আমিও বার করি। হ্যাঁ বার করুন তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। বাপের জন্ম খাইনি, এগুলো সব ফেলে দিয়া জিনিস। কি করে রান্না করবে গো? দেখুন না কি করে রান্না করি। আপনারা তো কোষগুলো রান্না করেন। হ্যাঁ আমার কোসগুলো রান্না করতে আর কাঁঠাল পাকলে কোনটা ফেলে দেয়? এগুলাই তো ফেলে দেয়। ফেলে দেয়। এই গাছটার কাঁঠাল তো সারা বছরই থাকে। আবার গাছে হচ্ছে ইয়া হয়ে যায়, গাছ হয়ে যায় ওই কাঁঠালেই। ওই তো বেরিয়েছে তো। ওই তো বেরিয়েছে তোমার। এই যে এইটা না, এই তো ও এইটা। ও মা আর শিকড় হয়ে গেছে। এটা কি বৃষ্টি পড়ে গেছে? বীজটা পড়ে গেছে কিন্তু এটা থেকে গাছ বেরো তো। কাঁঠালের ভোঁতাটা বার করে নিয়েছি। আমরা গ্রাম বাংলার এগুলোকে বলি কাঁঠালের ভোঁতা। তো আপনারা কি নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকে এই কাঁঠালের ভোঁতাটা ফেলে দেয়, জানে না তারা যে এটাও রান্না করে খাওয়া যায় আর খেতে অসাধারণ লাগে। আমি এটা খেয়েছিলাম মুড়ির সাথে, জানেন না? ওরা খুব সুন্দর রান্না করে, বললে হাসে জানেন না যে এটা আবার কি খাবো। কিন্তু যদি রান্না করে তাদেরকে দিয়ে দেওয়া হয় না, তারা বুঝতেই পারবে না যে এটা কাঁঠালের ভোঁতা। এটা কাটতে একটু সময় লাগে। এটা কত নরম লাগছে আর একটু তেল তেল। কাঁঠালের ভোঁতাগুলো কিভাবে কেটেছি দেখুন, এক জায়গায় করে নিচ্ছি। এগুলো একটু জল দিয়ে ধুয়ে নেবো।
এগুলো তো কিছুই নাই মা। না এটা একটু বড় চিংড়ি। কটা শুকনো লঙ্কা নিয়েছি, এগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আলুগুলো একদম ছোট ছোট টুকরো করে কাটবো। যে যে মশলাগুলো লাগবে সেগুলো সব বেটে নেবো। আদা, রসুন, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। গোটা জিরে, গোটা ধনা, গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ আর দারুচিনি, এগুলো সব একসাথে বাটবো। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের উপর দিয়ে দিচ্ছি তেজপাতা আর কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা করে ভেজেছি, এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি টমেটো। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। হলুদ গুঁড়ো, নুন, এই যে দেখুন দেশলাইটা এখানে দিয়ে রেখেছিলাম, এতটাই গরম যে আগুন জ্বলে গেছে। হাঁটিগুলো দেখি, খাটিগুলো সব আছে। এই যে দেখুন খাটিগুলো সব পুড়ে গেছে। এবার চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে ভালো করে কষে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি কাঁঠালের ভুতা। কেউ দেখলে বিশ্বাসই করবে না যে এটা কাঁঠাল রান্না করছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, এবার ঢাকা দিয়ে দিচ্ছি।
ঢাকাটা খুলে একবার নেড়ে নেব। তলে লেগে যাচ্ছে, সেই জন্য একটু জল দেবো। জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে নিচ্ছে। মা কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন। কি সুন্দর গন্ধটা বেরিয়েছে। দারুণ গন্ধ লাগছে। আর একটু শুকনো হলেই না, মোচার তরকারি মতো লাগছে। কাঁঠালের ভোতা তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। মা গন্ধটা তো ভালোই উঠেছে, খেয়ে দেখুন। আপনি বললেন কোনোদিন খাননি, কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। আপনি বললেন অত বড় কাঁঠালটা কি করে রান্না করবে সোমা, দেখুন খেয়ে দেখুন। তরকারি যে করেছো, এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না। না। বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর পাশে থাকা বেল বোতামটা অবশ্যই দাবিয়ে দিবেন। আর যদি মনে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই যে কাঁঠালের ভর্তাটা আমি রান্না করেছি, এটা অবশ্যই অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, তারপর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আমার তো ভীষণ ভালো লাগে। ফেলে দেওয়া জিনিসও যে খাওয়া যায়, এটাই তার প্রমাণ। আজকের ভিডিও এখানে শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর যেসব বন্ধুরা আমাদের পুরো ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।